you with it, drop it. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নৌ ভ্রমণ 2025 বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ 1984 ব্যাচের উদ্যোগে সকল ব্যাচের ও বাড্ডাবাসীর অংশগ্রহণে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছে। এখনই আমরা এই ভ্রমণের সম্পর্কে এই 12 ঘন্টার ভ্রমণ ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পিকনিকে আমরা যাচ্ছি চাঁদপুর মোহনপুর রিসোর্টে। আমাদের আশা করি সকাল থেকে খুব সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, প্রকৃতি অত্যন্ত সুন্দর। আমরা এখন কর্নেল রিটায়ার্ড জাহিদ ভাইয়ের কিছু কথা শুনবো। এখন বলবেন জাহিদ ভাই। ধন্যবাদ ভাই। আমি লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, অবসরপ্রাপ্ত, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের 1973 সালের ব্যাচ। আমি হলাম আলাতুন্নেসার তৃতীয় ব্যাচ। ফার্স্ট ব্যাচ হলো 1971, দ্বিতীয় ব্যাচ হলো 1972, আর আমি হলাম 1973 ব্যাচ। আমাদের সময় স্কুলটা ছিল জুনিয়র হাই স্কুল, অর্থাৎ 6, 7 এবং 8 ছিল। 9, 10 তখনও তৈরি হয় নাই। তো আমাদেরকে দিয়ে 9 এবং 10 তৈরি হয়। তা আমাদের শিক্ষকরা আমাদের সময় বসতেন ভুলা প্রাইমারি স্কুল যে আছে পাশে, ওইখানে শিক্ষকরা যেখানে বসতেন সেখানে আমাদের স্যাররা ওইখানে বসতেন। শিক্ষকদের জন্য আলাদা কোনো বাসস্থান ছিল না। আমরা অত্যন্ত অল্প কয়েকজন ছাত্র ছিলাম। আমাদের দিয়ে যাত্রা শুরু হয় আলাতুন্নেসা স্কুলের। তা খুব ভীষণ ভালো লাগছে। আর আমি যে এখানে এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, এখানে না আসলে বুঝতে পারতাম না। এই ব্যাচের মধ্যে দেখা যাচ্ছে আমি হলাম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তো আমার 72 সালেরও কেউ নাই, 71 সালেরও কেউ নাই, শুধুমাত্র 73 সালের আমি একমাত্র সর্বধন নিম্নমণি। তো আমাদের এখানে প্রায় 400-র অধিক আমরা সহযাত্রী এই নৌবিহারে যাচ্ছি। এখানে আমাদের বেশিরভাগ যারা উদ্যোগী আছে এবং অন্যান্য ব্যাচের উদ্যোগী আছে। এখানে তাদের পরিবারবর্গরা আছে, তাদের আত্মীয় স্বজনরা আছে, তাদের বন্ধু বান্ধবরা আছে। আমরা খুব সুন্দর উপভোগ করছি। খাওয়া দাওয়াটা তো বড় কথা না। তো আমরা তো বাসায় হয়তো এর থেকে ভালো খাই, কিন্তু আজকে যে আমাদের মিলন মেলা, যাদের সাথে দেখা হয়েছে, দেখা হবে কিনা আমার প্রচুর সন্দেহ আছে। যেমন আমার 73 ব্যাচের আমি কাউকে দেখছি না, 71 ব্যাচের কাউকে দেখছি না, 72 সনে কাউকে দেখছি না। তো আমরা এখান থেকে আজকে একটা স্মৃতি নিয়ে যাব। ফেব্রুয়ারি শনিবার 2025 সালের একটা স্মৃতি নিয়ে যাব। আমাদের এই রিভার ক্রুজ রাজহাট C3 এর স্মৃতি আজীবন আমাদের কাছে থাকবে। আজীবন আমরা এই স্মৃতি বহন করব। আমাদের মধ্যে এখানে অনেকেই থাকবে না, তো আমরা এই স্মৃতি নিয়ে যাব। তো আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত গর্বিত। আমাদের ছোট ভাই এখানে আছে, ডক্টর গোলাম মাসুদ রাব্বানি, আরো অন্যান্যরা এখানে আছে। আমরা এখানে কারা নাই? আমাদের এখানে সরকারি কর্মকর্তা আছি, আমরা বেসরকারি কর্মকর্তা আমরা এখানে আছি। এখানে আমরা আছি সমাজ সেবক আছি। আমরা কি নাই? আমরা একটা বিশাল আমাদের একটা প্ল্যাটফর্ম। আমরা যদি একতায় কাজ করতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন জহির বাবুচি। আমরা লঞ্চ ভ্রমণে যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকেই ওনার হাতের রান্নাই আমরা খাবো। উনি চমৎকার রান্না করেন, ওনার রান্না অনেক সুস্বাদু হয়। আমরা এর আগেও জহির বাবুচির হাতের রান্না খেয়েছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি লঞ্চের ঠিক
ব্যাক সাইড। এখন আপনাদের দেখাবো লঞ্চের ফ্রন্ট সাইড। আসলে না দেখলে বুঝতে পারবেন না লঞ্চটি কত লম্বা হতে পারে। আসুন না এক নজরে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আন্তরিকভাবে মনের অন্তরস্থল থেকে আজকের এই নৌ ভ্রমণের আয়োজন যারা করেছে তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। এবং আসলে এই লঞ্চ দিয়ে যে ভ্রমণের ব্যবস্থা করা এটা আসলে একটা কষ্টকর বিষয়, অনেক পরিশ্রমের মাধ্যমে এটা সফল হয়। 1984 ব্যাচের উদ্যোক্তা এবং অন্যরা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এই বলে আমি শেষ করছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই উদযাপন খুবই আনন্দময় এবং নিচে নিচে সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমরা ক্যাবিনের মধ্যে আমাদের বন্ধুমহল যারা আছেন এবং বড় ভাইরা যারা আছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের প্রতি দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা 1984 সালের বেচের উদ্যোগে আমরা যত বেচ আছে সবাই মিলে খুবই ভালো লাগছে। এত কোলাহলের ভিতর থেকে এসে নৌ ভ্রমণে খুব মজা পেয়েছি। এই আয়োজক যারা করেছে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা সুস্থ মজা সবাই ফিরে আসতে পারি, আমাদের কাছে সবাই দোয়া রইল। আসসালামু আলাইকুম। বন্ধুরা আসুন এবার খাবার পরিবেশনের জায়গাটা ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ রানা। একসাথে 130 জন বসতে পারবে, 400 লোকের আয়োজন, 3 বারে 390 জন হয় আর কি। যেহেতু দোতলায় খাবারের সেট আপ 130 জন করে 3 বারে 390 জনের সেট আপ দেয়া, এই জন্য আমরা নিচতলায় অতিরিক্ত যারা আছি তারা খেতে বসে পড়লাম। আপনি আমাদের কিভাবে নিয়ে যাচ্ছেন বা কি ব্যবহার করতেছেন জাহাজ চালানোর ব্যাপারে একটু সংক্ষেপে আপনি বলুন। আমরা জাহাজ চালানোর বিষয় আসলে ইউজ করতেছি। আমাদের আছে রাডার আছে, জিপিএস আছে, বিএইচএফ আছে, ইকোচন্ডার আছে, সিসিটিভি আছে, হাইড্রোলিক আছে। এগুলো দিয়ে আমরা আসলে জাহাজ পরিচালনা করি। চলমান জাহাজটির পাইলটের সাথে কথা বলতে গিয়ে আমি হতবাক যখন দেখলাম স্টিয়ারিং এ কেউ নেই। স্টিয়ারিং এ কোনো পাইলট লাগে না, এটা তো বন্ধ, ওটা বন্ধ, রিমোট কন্ট্রোল দিয়ে। ও মাই গড, বলে কি স্টিয়ারিং আছে ড্রাইভার নাই, জাহাজটি অটোমেটিক রিমোটেই চলে। যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধুরা, আর 5 মিনিটের মধ্যে মোহনপুর লঞ্চঘাটে জাহাজটি ভিড়বে, সঙ্গেই থাকবে। চালাই আসছে, খুবই মজা লাগছে আর কি। আমার নাম মোহাম্মদ নাসির, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই যাবো একসাথে, সবাই
তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন কর্নিভাল ফেরিঘাট। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।